এখন পাঠ করব ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কাহিনী ডমরুচরিত। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় জন্মেছিলেন 1847 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয় 1919 খ্রিস্টাব্দে। তিনি ভূত, মানুষ, জন্তু, জানোয়ার মিলিয়ে এক উদ্ভট কল্পনা জগতের কাহিনী রচনা করেছিলেন। রূপকথার কল্পনাকে বাস্তব জীবনের সঙ্গে নতুন সংশ্লেষে তিনি মিশিয়ে দিয়েছিলেন। তার সাহিত্যিক প্রতিভার অনন্যতা রবীন্দ্রনাথেরও দৃষ্টি আকর্ষণ করেছিল। তার কঙ্কাবতী, ডমরুচরিত, লুল্লু, নয়নচাঁদের ব্যবসা বাংলা সাহিত্যে এক অনন্য স্থান অধিকার করেছে। এখন ডমরুচরিতের প্রথম গল্পের প্রথম পরিচ্ছেদ পাঠ করছি। ডমরুধর বলিলেন, এই যে দুর্গোৎসবটি, এটি তোমরা সামান্য জ্ঞান করিও না, কিন্তু এখনকার বাবুদের সে বোধ নাই। বাবুরা এখন হাওয়াখোর হইয়াছেন। দেশে হাওয়া নাই, বিদেশে গমন করিয়া বাবুরা হাওয়া সেবন করেন, আর বাপ পিতামোর পুজোর দালান এই ছুঁচো চামচিকাতে অপরিষ্কার করে। লম্বোধর বলিলেন, সত্য কথা, এই সেকালে পুজোর সময় লোকে বিদেশ হইতে বাড়ি আসিত, বন্ধু বান্ধবের সহিত মিলিত হইত, যাহার যেমন ক্ষমতা মায়ের পূজা করিত। গরিব দুঃখীরা অন্তত 100 খয়ে মুরকি ও 2টা নারিকেল নাড়ু পাইত। শঙ্কর ঘোষ বলিলেন, শুনিয়াছি যে কলিকাতায় পূজা করা এক নূতন ব্যবসা হইয়াছে। একটি প্রতিমা খাড়া করিয়া বন্ধু বান্ধবদিগকে লোক নিমন্ত্রণ করে, পরে তাহাদের কান মলিয়া প্রণামী আদায় করে। এ পূজা করিয়া অনেকে 2 পয়সা উপার্জন করে। ডমরুধর বলিলেন, তাহাতে আর দোষ কি? পূজার সময় আমি আমার আবাদের প্রজাগণকে নিমন্ত্রণ করি। ভক্তিভাবে মায়ের পাদপদ্মে তাহারা যদি কিছু প্রণামী প্রদান করে, তাহাতে আর আপত্তি কি? যা হোক, বিলক্ষণ ঠেকিয়া এই দুর্গোৎসবটি আরম্ভ করিয়াছি। আমি এখন বুঝিয়াছি যে ভগবতীর আরাধনা করিলে ধন সম্পদ হয়। পুরোহিত বলিলেন, তে সম্মতা জনপদেষু ধনানি তেষাং যশাংসি ন চ সিদতি ধর্মবর্গ। হে দেবী, তুমি যাহার প্রতি কৃপা করো, জনপদে সে পূজিত হয়, তাহার ধন ও যশ হয়, তাহার ধর্ম অক্ষুণ্ণ থাকে। কলিকাতার দক্ষিণে একখানি গ্রামে ডমরুধরের বাস। প্রথম বয়সে তিনি নিতান্ত দরিদ্র ছিলেন। অনেক কৌশল করিয়া সাধ্যমতো 1টি পয়সাও খরচ না করিয়া তিনি এখন প্রভূত ধনশালী হইয়াছেন। অন্যান্য সম্পত্তির মধ্যে সুন্দরবনের আবাদে তাহার এখন বিলক্ষণ লাভ হইয়াছে। ডমরুধর এখন পাকা ইমারতে বাস করেন। পূজার পঞ্চমীর দিন সন্ধ্যার পর দালানে যে স্থানে প্রতিমা হইয়াছে, সেই স্থানে গল্পগাছা প্রসঙ্গে এইরূপ কথাবার্তা হইতেছিল। ডমরুধর পুনরায় বলিলেন, হ্যাঁ, মা আমাকে ঘোরতর বিপদ হইতে রক্ষা করিয়াছিলেন। সেই বিপদে পড়িয়া একান্ত মনে মাকে ডাকিয়া আমি বলিয়াছিলাম, মা, তুমি আমাকে এ সংকট হইতে পরিত্রাণ করো। তাহা করিলে প্রতি বৎসর আমি তোমার পূজা করিব। লম্বোদর বলিলেন, তুমি তো কেবল 3 বৎসর পূজা করিতেছ। এ 3 বৎসরের ভিতর তোমাকে তো কোনো বিপদে পড়িতে দেখি নাই। বরং 3 বৎসর পূর্বে এই বৃদ্ধ বয়সে তুমি নূতন পত্নী লাভ করিয়াছ। ডমরুধর বলিলেন, 3 বৎসর পূর্বে আমি ঘোরতর বিপদে পড়িয়াছিলাম। 3য় পক্ষ বিবাহের সময় আমি সংকটাপন্ন হইয়াছিলাম। গ্রামের লোক, প্রতিবেশী, বন্ধু বান্ধব কেহই সে কথা জানে না। মুখ ফুটিয়া আজ পর্যন্ত কাহারও নিকট সে কথা আমি প্রকাশ করি নাই। মা জগদম্বা আমাকে সেই বিপদ হইতে রক্ষা করিয়াছিলেন। দুর্গতি নাশিনী দুর্গার প্রতি লোকের ভক্তিক্রমে লোপ হইতেছে। কলেরা, ম্যালেরিয়া, বসন্ত, প্লেগ তো আছেই,
মায়ের প্রতি ভক্তির অভাবে এখন আবার ফুলো রোগ দেখা দিয়াছে, ঘুমন্ত রোগও আসিয়াছে। জগদম্বার প্রতি ভক্তি থাকিলে লোকের এসব বিপদ হয় না। পুরোহিত অপরিস্ফুট স্বরে বলিলেন, দুর্গে স্মৃতাহরসি মৃতিম অশেষ যন্ত স্বস্থৈ স্মৃতা মতিমতিব শুভাং দদাসি দারিদ্র দুঃখ ভয় হারিণী কাতদন্না সর্বপরাকরণায় সদার্ধ চিত্তা। হে দুর্গে, বিপদে পড়িয়া তোমাকে স্মরণ করিলে জীবগণের ভয় তুমি দূর করো। সুস্থ অবস্থায় তোমাকে স্মরণ করিলে তুমি তাহাদের মঙ্গল করো। হে দারিদ্র দুঃখ হারিণী, সর্বপ্রকার উপকার করিবার নিমিত্ত তুমি ভিন্ন দয়াদ্র চিত্তা আর কে আছে? লম্বোদর বলিলেন, কিন্তু বিপদটা কি? কি বিপদে তুমি পড়িয়াছিলে? ডমরুধর বলিলেন, এতদিন পরে সেই বিপদের কথা আজ আমি প্রকাশ করিতেছি, শুনো। দ্বিতীয় পরিচ্ছেদ। ডমরুধর বলিলেন, আমার তৃতীয় বিবাহের সময় এই বিপদ ঘটিয়াছিল। আমার বয়স তখন 65 বৎসর। এত বয়সে লোক বিবাহ করে না, তবে আমার ছেলে বেটা মানুষ হইল না, আমি তাহাকে ত্যায্য পুত্র করিলাম। কোথায় সে চলিয়া গেল সে একটা স্বতন্ত্র গল্প। শঙ্কর ঘোষ বলিলেন, এই সে গল্প আর একদিন হইবে। ডমরুধর বলিলেন, তারপর বিবাহ না করিলে গৃহ শূন্য হইয়া থাকে, কিন্তু বিবাহ করিলেও কি হয় তা জানো তো লম্বোদর? লম্বোদর উত্তর করিলেন, খেচ খেচ, রাত্রি দিন খেচ খেচ। ডমরুধর বলিলেন, হ্যাঁ, তুমি ভুক্তভোগী। ঘটনাচক্রে আমার এই বিবাহের কথা স্থির হইয়াছিল। আমডাঙ্গার মাঠে আমার যে বৃহৎ বাগান আছে, সে বৎসর বৈশাখ মাসে সেই বাগানে গিয়া আমি ডাব বাড়াইতেছিলাম। 2-4 দিন পূর্বে আমার পুরাতন উড়ে মালি দেশে গিয়াছিল, ভাইপোকে তাহার স্থানে রাখিয়া গিয়াছিল। সে আমাকে কখনো দেখে নাই, আমি তাহাকে কখনো দেখি নাই। উদ্ধব ঘোষের জামাতা সেই ছোঁড়ার সহিত স্বর করিয়া চোর বলিয়া আমাকে বাঁধিয়া ফেলিল। তারপর মারিতে মারিতে কুতুবপুরের মহকুমাকে আমাকে লইয়া গেল। কিন্তু কিন্তু সে আবার একটি স্বতন্ত্র গল্প। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করিলেন, এই বিপদ? ডমরুধর উত্তর করিলেন, রাম রাম, এ সামান্য কথা। ইহা অপেক্ষা ঘোরতর সংকটে আমি পড়িয়াছিলাম। সেই সংকট হইতে মা দুর্গা আমাকে রক্ষা করিয়াছিলেন। দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া ডমরুধর পুনরায় বলিলেন, কুতুবপুরের ঘটকির সহিত আমার সাক্ষাৎ হইল। পুনরায় বিবাহ করিতে সে আমাকে প্রবৃত্তি দিল। আমি বাড়ি ফিরিয়া আসিলাম। বিবাহের কথাবার্তা চলিতে লাগিল। টাকায় কি না হয়। বাঁশপুরে এক বয়স্কা কন্যার সহিত বিবাহ স্থির হইল। তিনি আমার বর্তমান গৃহিণী। লম্বোধর বলিলেন, সে কথা আমরা জানি, আমরা বরযাত্রী গিয়েছিলাম। ডমরুধর বলিলেন, কন্যার মাতা পিতা অর্থহীন বটে, কিন্তু আমার নিকট হইতে নগদ টাকা চাহিলেন না। তবে ঘটকি বলিল যে বিবাহের সমুদয় খরচা আমাকে দিতে হইবে এবং কন্যার শরীরে যেখানে যা ধরে সেরূপ অলঙ্কার দিতে হইবে। তোমরা জানো যে আমি কখনো একটি পয়সা বাজে খরচ করি না। লোক পাছে অলস হইয়া পড়ে, সেই ভয়ে ভিখারিকে কখনো মুষ্টি ভিক্ষা প্রদান করি না। স্যাকরার পেট ভরাইতে প্রথম আমি সম্মত হইলাম না। আমি বলিলাম যে গহনার পরিবর্তে কন্যার আঁচলের নোট বাঁধিয়া দিব, কিন্তু কন্যার মাতা পিতা সে প্রস্তাবে সম্মত হইলেন না। অবশেষে আমি ভাবিয়া দেখিলাম যে আমার বয়স 65 বৎসর। তাহার আমাকে দেখিয়া কেউ বলে না যে ইনি সাক্ষাৎ কন্দর্প পুরুষ। নিজের কথা নিজে বলিতে ক্ষতি নাই। এই দেখো, আমার দেহের বর্ণটি ঠিক যেন দময়ন্তীর পোড়া শোল মাছ। দাঁত একটিও নাই, মাথার মাঝখানে টাক, তাহার চারিদিকে চুল,
তাহাতে এক গাছিও কাঁচা চুল নাই। মুখে ঠোঁটের দুই পাশে সাদা সাদা সব কি হইয়াছে। এইসব কথা ভাবিয়া গহনা দিতে আমি সম্মত হইলাম। যতদূর সাধ্য সাদামাটা পেটা সোনার গহনা গড়াইলাম, কিন্তু তাহাতেও আমার অনেক টাকা খরচ হইল, ফর্দ অনেক। এক বাক্স গহনা হইল। শঙ্কর ঘোষ বলিলেন, তা বটে, কিন্তু বিপদটা কি? ডমরুধর বলিলেন, ব্যস্ত হইও না, শুনো। তৃতীয় পরিচ্ছেদ। ডমরুধর বলিলেন, গ্রামের প্রান্তভাগে বিন্দি গোয়ালিনীর যে ভিটা আছে সে জমি আমার। কিছুদিন পূর্বে বিন্দি মরিয়া গিয়াছিল, তাহার চালা ঘরখানি তখনও ছিল। দুইজন চেলা সঙ্গে কোথা হইতে এক সাধু আসিয়া সেই চালা ঘরে আশ্রয় লইল। সে সাধুকে তোমরা সকলেই দেখিয়াছ, তাহাকে সকলেই জানো। সাধুর দুইটি চক্ষু অন্ধ। চেলারা বলিল যে তাহার বয়স 553 বৎসর। চালাঘরের সম্মুখে যে আম গাছ আছে, চেলারা তাহার ডালে সাধুর 2 পা বাঁধিয়া দিত। প্রতিদিন প্রাতকালে 1 ঘণ্টা কাল নিচের দিকে মুখ করিয়া সাধু ঝুলিয়া থাকিত। চারিদিকে হৈ হৈ পড়িয়া গেল। যাহারা BA MA পাস করিয়াছে সেই ছোঁড়ারা আসিয়া সাধুর কেহ পা টিপিতে লাগিল, কেহ বাতাস করিতে লাগিল। সকলেই পাদদক খাইতে লাগিল। একখানি হুজুকে ইংরাজি কাগজের লোক আসিয়া সাধুকে দর্শন করিল ও তাহাদের কাগজে সাধুর মহিমা গান করিয়া দীর্ঘ দীর্ঘ প্রবন্ধ লিখিতে লাগিল। ফলকথা, দেশের লোকের ভক্তি একেবারে উথলিয়া উঠিল। সাধুর মাথার নিম্নে একটি ধামা রাখিল, সেই ধামায় পয়সা বৃষ্টি হইতে লাগিল। লম্বোদর বলিলেন, তুমিও সেই হুজুকে 2 পয়সা লাভ করিয়াছিলে। ডমরুধর বলিলেন, সে জমি আমার, সে চালা আমার, সে আম গাছ আমার, কেন আমি লাভ করিব না? আমি সাধুকে গিয়া বলিলাম, ঠাকুর, সন্ন্যাসী মহান্তের প্রতি আমার যে ভক্তি নাই তাহা নহে, তবে কি জানো, আমি বিষয়ী লোক। তুমি আমার জমিতে আস্তানা গাড়িয়াছ, 2 পয়সা বিলক্ষণ তোমার আমদানি হইতেছে, ভূস্বামীকে ট্যাক্স দিতে হইবে। সাধু উত্তর করিলেন, আমরা উদাসীন, আমি নিজে বায়ু ভক্ষণ করি। চেলারা এখনও যৎকিঞ্চিত আহার করে, দিন দুঃখীকে আমরা কিছু দান করি। কোনো পরিব্রাজক আসিলে তাহার সেবায় কিঞ্চিত অর্থ ব্যয় করি। সেজন্য পুণ্যাত্মা ভক্তগণ যাহা প্রদান করে, আমার শিষ্যদ্বয় এ স্থানের খরচের জন্য তাহার অর্ধেক রাখিয়া অবশিষ্ট ধন প্রতিদিন সন্ধ্যার সময় তোমাকে দিয়া আসিবে। বলা বাহুল্য যে আহ্লাদ সহকারে আমি এ প্রস্তাবে সম্মত হইলাম। কোনো দিন 4 টাকা, কোনো দিন 5 টাকা আমার লাভ হইতে লাগিল। সন্ন্যাসের প্রতি আমার প্রগাঢ় ভক্তি হইল, যাহাতে তাহার পশার প্রতিপত্তি আরও বৃদ্ধি হয়। দেশের যত উজবুক যাহাতে তাহার গোঁড়া ভক্ত হয়, সেজন্য আমি চেষ্টা করিতে লাগিলাম। মনে মনে সংকল্প করিলাম যে দুগ্ধবতী গাভীর ন্যায় সন্ন্যাসীটিকে আমি পুষিয়া রাখিব। কিন্তু একটা হুজুগ লইয়া বাঙালি অধিক দিন থাকিতে পারে না। হুজুগ একটু পুরাতন হইলেই বাঙালির পুনরায় নতুন হুজুগের সৃষ্টি করে, অথবা এই বঙ্গভূমির মাটির গুণে আপনা হইতেই নূতন হুজুগের উৎপত্তি হয়। এ সময় এ স্থান হইতে 4 ক্রোশ দূরে 5 গেছে গ্রামে রসিক মণ্ডলের 7ম বর্ষীয়া কন্যার স্কন্ধে মাকাল ঠাকুর অধিষ্ঠান হইলেন। রসিক মণ্ডল জাতিতে পোদ। মাকাল ঠাকুরের ভরে সেই কন্যা লোককে ঔষধ দিতে লাগিল। দেবদত্ত ঔষধের গুণে অন্ধের চক্ষু, বধিরের কর্ণ, পঙ্গুর পা হইতে লাগিল। বোবার কথা ফুটিতে লাগিল। কতকগুলি সুস্থ লোককে কানা, খোঁড়া, হাবা, কালা, জোড়ো, অম্বুলে সাজাইতে হয়। তাহা না করিলে
এ কাজে পসার হয় না। তুলসীর মালা গলায় দিয়া সেই ইংরেজি কাগজের লেখকও সেই স্থানে গিয়া উপস্থিত হইল। ভক্তিতে গদগদ হইয়া কত কি তাহাদের কাগজে লিখিয়া বসিল। বিএ এমএ পাশ করা ছোঁড়ারা আমার সন্ন্যাসীকে ছাড়িয়া সেই পোদছুরির পাদক জল খাইতে গেল। কাতারে কাতারে সেই গ্রামে লোক ভাঙিয়া পড়িল। রসিক মণ্ডলের ঘরে টাকা পয়সা আর ধরে না। আমার সন্ন্যাসীর আস্তানা ভোঁ ভোঁ হইয়া গেল। রসিক মণ্ডলের মতো আমার কেন বুদ্ধি জোগায় নাই? আমি কেন সেই রূপ ফন্দি করি নাই? আমি কেন একটা ছোট ছুরিকে জাহির করি নাই? এই আফসোসে আমার বুক ফাটিয়া যাইতে লাগিল। এইরূপ দুঃখে আছি। এমন সময় একজন চেলা সন্ন্যাসীর হাত ধরিয়া আমার বাড়িতে আনিয়া উপস্থিত করিল। সন্ন্যাসী বলিল যে, নিভৃতে তোমার সহিত কোনো কথা আছে। আমি সন্ন্যাসী ও তাহার চেলা একটি ঘরে যাইলাম। সন্ন্যাসী বলিল যে, ট্যাক্স বন্ধ হইয়া গিয়াছে, সেজন্য তোমার মনে নিশ্চয় সন্তাপ হইয়াছে। কিন্তু কিন্তু দুঃখ করিও না, অন্য উপায়ে তোমাকে আমি বিপুল ধনের অধিকারী করিব। একটি টাকা দাও দেখি। সন্ন্যাসীর হাতে আমি একটি টাকা দিলাম। সেই টাকাটিকে তৎক্ষণাৎ দ্বিগুণ করিয়া 2টি টাকা সন্ন্যাসী আমার হাতে দিল। তারপর সন্ন্যাসীর আদেশে ভিতর হইতে একটি মোহর আনিয়া দিলাম। তাহাও ডবল করিয়া 2টি মোহর সন্ন্যাসী আমার হাতে দিল। শেষে একখানি 10 টাকার নোটও ডবল করিয়া আমার হাতে দিল। তারপর সন্ন্যাসী আমাকে বলিল, এ কাজ অধিক পরিমাণে করিতে গেলে পূজা পাঠের আবশ্যক। তোমার ঘরে যত টাকা মোহর নোট সোনা রূপা আছে, পূজা পাঠ করিয়া সমুদয় আমি ডবল করিয়া দিব। আমি উত্তর করিলাম, সন্ন্যাসী ঠাকুর, আমি নিতান্ত বোকা নই। এরূপ বুজরুকির কথা আমি অনেক শুনিয়াছি। গৃহস্থর বাড়ি গিয়া 2-1টি টাকা অথবা নোট ডবল করিয়া তোমরা গৃহস্বামীর বিশ্বাস উৎপাদন করো। তোমাদের কুহকে পড়িয়া গৃহস্বামী ঘরের সমুদয় টাকা করি গহনাপত্র আনিয়া দেয়। হাঁড়ি অথবা বাক্সের ভিতর সেগুলি বন্ধ করিয়া তোমরা পূজা করো। পূজা সমাপ্ত করিয়া 7 দিন কি 8 দিন পরে গৃহস্বামীকে খুলিয়া দেখিতে বলো। সেই অবসরে তোমরা চম্পট দাও। 7-8 দিন পরে গৃহস্বামী খুলিয়া দেখে যে হাঁড়ি ঢন ঢন। বাজিকরের ও চালাকি আমার কাছে খাটিবে না। সন্ন্যাসী বলিল, পূজা পাঠ করিয়া আমি চলিয়া যাইব না। তোমার ঘরে তুমি আমাকে বন্ধ করিয়া রাখিও। আর দেখো, আমি অন্ধ, কাহারও সহায়তা ভিন্ন 2 পা চলিতে পারি না। পলাইব কি করিয়া? পূজার দিন কোনো শিষ্যকে আমি এ স্থানে আসিতে দিব না। 7-8 দিন পরে তোমাকে টাকা করি খুলিয়া দেখিতে বলিব না। পূজা সমাপ্ত হইলেই তৎক্ষণাৎ তুমি খুলিয়া দেখিবে যে সমুদয় সম্পত্তি দ্বিগুণ হইয়া গিয়াছে। সন্ন্যাসীর এইরূপ প্রস্তাবে আমি সম্মত হইলাম। সন্ন্যাসী শুভ দিন ও শুভ লগ্ন স্থির করিল। পূজা ও হোমের উপকরণের ফর্দ দিল। সে সমুদয় আমি সংগ্রহ করিলাম। বাড়ির দোতলায় নিভৃত একটি ঘরে পূজার আয়োজন করিলাম। ঘরে টাকা মোহর নোট যত ছিল ও বিবাহের নিমিত্ত যে গহনা গড়াইয়াছিলাম, সে সমুদয় বৃহৎ একটি বাক্সের মধ্যে বন্ধ করিয়া পূজার স্থানে লইয়া যাইলাম। 4র্থ পরিচ্ছেদ। নির্ধারিত দিন সন্ধ্যার সময় কেবল সন্ন্যাসী ও আমি সেই ঘরে গিয়া উপবেশন করিলাম। সন্ন্যাসী পাছে কোনরূপ পলায়ন করে, সেজন্য ঘরের দ্বার চাকরকে কুলুপ দিয়া বন্ধ করিতে বলিলাম এবং একটু দূরে তাহাকে সতর্কভাবে পাহারা দিতে আদেশ করিলাম। সন্ন্যাসী ঘট স্থাপন করিল।
দধি পিঠালি ও সিন্দুর দিয়া ঘটে কি সব অঙ্কন করিল। তারপর ফট বস্ট স্নেইং হইং এইরূপ কত কি মন্ত্র উচ্চারণ করিল। অবশেষে হোম করিতে আরম্ভ করিল। কিছুক্ষণ পরে সহা সহা বলিয়া আগুনে ঘৃত দিয়া সন্ন্যাসী আপনার থলি হাতড়াইয়া একটি টিনের কৌটা বাহির করিল। সেই কৌটাতে এক প্রকার সবুজ রঙের গুঁড়া ছিল। হরিৎ বর্ণের সেই চূর্ণ সন্ন্যাসী আগুনে ফেলিয়া দিল। ঘর সবুজ বর্ণের ধূমে পরিপূর্ণ হইল। আমার নিদ্রার আবেশ হইল। আমি ভাবিলাম যে এইবার সন্ন্যাসী বেটা একটা কাণ্ড করিবে, আমাকে অজ্ঞান করিয়া আমার টাকা কড়ি লইয়া কোনো রূপে পলায়ন করিবে। উঠিয়া দ্বারে ধাক্কা মারিয়া আমার চাকরকে ডাকিব এইরূপ মানস করিলাম। আমি উঠিতে পারিলাম না। আমার আমার হাত পা অবশ অসার হইয়া গিয়াছিল, কিন্তু আমার জ্ঞান ছিল। হঠাৎ হঠাৎ আমার মাথা হইতে আমি বাহির হইয়া পড়িলাম। আমার শরীরটা তৎক্ষণাৎ মাটির উপর শুইয়া পড়িল। শরীর হইতে যে আমি বাহির হইয়াছি তাহার দিকে তখন চাহিয়া দেখিলাম যে সে আমি অতি ক্ষুদ্র, ঠিক বুড়ো আঙুলের মতো, আর সে শরীর বায়ু দিয়া গঠিত। সেই ক্ষুদ্র শরীরে আমি আমি উপর দিকে উঠিতে লাগিলাম। সূক্ষ্ম বা লিঙ্গ শরীরের কথা পূর্বে শুনিয়াছিলাম। মনে করিলাম যে ঔষধের ধূমে সন্ন্যাসী আমাকে হত্যা করিয়াছে। মৃত্যুর পর লোকের যে লিঙ্গ শরীর হয় তাহাই এখন জমের বাড়ি যাইতেছে। ছাদ ফুঁড়িয়া আমি উপরে উঠিয়া পড়িলাম। শোঁ শোঁ করিয়া আকাশ পথে চলিলাম। দূর 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 কত দূর উপরে উঠিয়া পড়িলাম তাহা বলিতে পারি না। মেঘ পার হইয়া যাইলাম, চন্দ্রলোক পার হইয়া যাইলাম, সূর্যলোকে গিয়া উপস্থিত হইলাম। সে স্থানে এক আশ্চর্য ঘটনা দর্শন করিলাম। দেখিলাম যে আকাশ বুড়ি এক কদম গাছতলায় বসিয়া আঁশ বটি দিয়া সূর্যটিকে কুটি কুটি করিয়া কাটিতেছে, আর ছোট ছোট সেই সূর্যখণ্ডগুলি আকাশপটে জুড়িয়া দিতেছে। তখন আমি ভাবিলাম, ও নক্ষত্র এই প্রকারে হয় বটে। তবে তবে এই যে নক্ষত্র সব, ইহারা সূর্যখণ্ড ব্যতীত আর কিছুই নহে। যে খণ্ডগুলি বুড়ি আকাশপটে ভালো করিয়া জুড়িয়া দিতে পারে না, আলগা হইয়া সেইগুলি খসিয়া পড়ে। তখন লোকে বলে নক্ষত্রপাত হইল। কিছুক্ষণ পরে আমার ভয় হইল যে সূর্যটি তো গেল, পৃথিবীতে পুনরায় দিন হইবে কি করিয়া। আকাশ বুড়ি আমার মনের ভাব বুঝিয়া হাসিয়া বলিল, ভোরে ভোরে উঠিয়া আকাশে ঝাড়ু দিয়া সমুদয় নক্ষত্রগুলি আমি একত্র করিব, সেইগুলি জুড়িয়া পুনরায় আস্ত করিয়া প্রাতকালে উদয় হইতে পাঠাইব। প্রতিদিন সন্ধ্যাবেলা আঁশ বটি দিয়া সূর্য কাটিয়া নক্ষত্র করি, সকালবেলা আবার সেইগুলি জুড়িয়া আস্ত সূর্য প্রস্তুত করি। আমার এই কাজ। আকাশবুড়ির নিকট হইতে বিদায় হইয়া আমি ভাবিলাম যে নভমণ্ডলের সমুদয় ব্যাপারটা ভালো করিয়া দেখিতে হইবে। এইরূপ ভাবিয়া পুনরায় আমি শূন্যপথে শোঁ শোঁ করিয়া ভ্রমণ করিতে লাগিলাম। কিন্তু সর্বনাশ, কিছু দূর গিয়া দেখি যে দুইটা বিকটাকার যমদূত আমার মতো আর একটা সূক্ষ্ম শরীরকে লইয়া যাইতেছে। আমার বড় ভয় হইল। সে স্থানে মেঘ নাই যে তাহার ভিতর লুকাইব। পলাইবারও সময় পাইলাম না। খপ করিয়া তাহারা আমাকে ধরিয়া ফেলিল। একজন জিজ্ঞাসা করিল, তুই বেটা কে রে? সত্যযুগের রাজা হরিশ্চন্দ্র ভিন্ন বেওয়ারিশ হইয়া আর কাহারও এখানে বেড়াইবার হুকুম নাই। নিশ্চয় তুই বেটা কুম্ভিপাক অথবা রৌরব নরকের ফেরারি আসামি। এই বলিয়া তাহারা আমাকে বাঁধিয়া ফেলিল ও ধাক্কা মারিতে মারিতে লইয়া চলিল। ক্রমে আমরা যমপুরীতে গিয়া উপস্থিত হইলাম। যম দরবার করিয়া সিংহাসনে বসিয়া আছেন। পাশে স্তূপাকার খাতাপত্রের সহিত চিত্রগুপ্ত, সম্মুখে ডাঙর সাথে ভীষণ মূর্তি যমদূতের পাল। আমাদের দুইজনকে যমদূতেরা সেই রাজসভায় হাজির করিল।
প্রথমে অপর লোকটির বিচার আরম্ভ হইল। চিত্রগুপ্ত তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে উত্তর করিল, আগে আমার নাম বৃন্দাবন গুঁই। তাহার পর কোথায় নিবাস, কি জাতি প্রভৃতি জিজ্ঞাসা করিয়া খাতাপত্র দেখিয়া যমকে চিত্রগুপ্ত বলিলেন, মহাশয়, এ লোকটি অতি ধার্মিক, অতি পুণ্যবান। পৃথিবীতে থাকিয়া 12 মাসে 13 পার্বণ করিত, দিন দুঃখীর প্রতি সর্বদা দয়া করিত, সত্য ও পরোপকার ইহার ব্রত ছিল। এই কথা শুনিয়া যম চটিয়া গেলেন। তিনি বলিলেন, চিত্রগুপ্ত, তোমাকে আমি বারবার বলিয়াছি যে পৃথিবীতে গিয়া মানুষ কি কাজ করিয়াছে, কি কাজ না করিয়াছে তাহার আমি বিচার করি না। মানুষ কি খাইয়াছে কি না খাইয়াছে তাহার আমি বিচার করি। ব্রহ্মহত্যা, গোহত্যা, স্ত্রী হত্যা করিলে এখন মানুষের পাপ হয় না। অশাস্ত্রীয় খাদ্য খাইলে মানুষের পাপ হয়। তবে শিবোক্ত তন্ত্রশাস্ত্র মতে সংশোধন করিয়া খাইলে দোষ হয় না। তন্ত্রশাস্ত্রে শিব বলিয়াছেন, গো মেষাস্য মহিষক গোধাজস্ত্র মৃগদ্ভবম মহামাংসাষ্টকং প্রক্তং দেবতা প্রীতিকারকম। গোমাংস, মেষ মাংস, অশ্ব মাংস, মহিষ মাংস, গোধা মাংস, ছাগ মাংস, উষ্ট্র মাংস ও মৃগ মাংস, এই 8 বিধ মাংসকে মহামাংস বলে। এই সকল মাংসই দেবাদিগের প্রীতিদায়ক। ওং প্রতিদ্বিষ্ণু স্তরতে অথবা ওং ব্রহ্মর্পণমস্তু এই মন্ত্রে সংশোধন করিয়া লইলে বেদজ্ঞ ব্রাহ্মণও এই সমুদয় মাংস ভক্ষণ করিতে পারে। মৃগ মাংসের ভিতর শূকরের মাংসও ধরিয়া লইতে হইবে। তন্ত্রশাস্ত্রে যাহাকে কলা মাংস বলে, শিব তাহা খাইতেও অনুমতি দিয়াছেন। আর দেখো চিত্রগুপ্ত, তুমি একে রানীগিরি ছাড়িয়া দাও। পৃথিবীতে তোমার বংশধর কায়স্থগণ কি করিতেছে একবার চাহিয়া দেখো। উড়ে গয়লার মতো এক এক গাছা সুতা অনেকে গলায় পড়িতেছে। ব্রাহ্মণকে তাহারা আর প্রণাম করে না। ইংরেজি পড়িয়া তাহাদের মেজাজ আগুন হইয়া গিয়াছে। তাই বলি যে চিত্রগুপ্ত, তুমিও ইংরেজি পড়ো। ইংরেজি পড়িয়া তোমার হেডটি গরম করো। হেডটি গরম করিয়া তুমিও গলায় দড়ি দাও। মোটা দড়ি নয়, বুঝিয়াছ তো? গলায় দড়ি দিয়া চিত্রবর্মা নাম গ্রহণ করো। এই কথা বলিয়া যম নিজে সেই লোকটিকে জেরা করিতে লাগিলেন। কেমন হে বাপু, কখনো বিলিতি বিস্কুট খাইয়াছিলে? সে উত্তর করিল, হ্যাঁ না। যম জিজ্ঞাসা করিলেন, বিলাতি পানি যাহা খুলিতে ফট করিয়া শব্দ হয়, যাহার জল বিজবিজ করে? সে উত্তর করিল, হ্যাঁ না। যম পুনরায় জিজ্ঞাসা করিলেন, সত্য করিয়া বলো, কোনরূপ অশাস্ত্রীয় খাদ্য ভক্ষণ করিয়াছিলে কিনা? সে ভাবিয়া চিন্তিয়া উত্তর করিল, একবার ভ্রমক্রমে একাদশীর দিন পুঁই শাক খাইয়া ফেলিয়াছিলাম। যমের সর্বশরীর শিহরিয়া উঠিল। তিনি বলিলেন, সর্বনাশ করিয়াছ কি? একাদশীর দিন পুঁই শাক? একাদশীর দিন পুঁই শাক? ওরে, এই মুহূর্তে ইহাকে রৌরব নরকে নিক্ষেপ কর। ইহার পূর্বপুরুষ যাহারা স্বর্গে আছে তাহাদিগকেও সেই নরকে নিক্ষেপ কর। পরে পরে ইহার বংশধরগণের 14 পুরুষ পর্যন্ত সেই নরকে যাইবে। চিত্রগুপ্ত, আমার এই আদেশ তোমার খাতায় লিখিয়া রাখো। যমের এই বিচার দেখিয়া আমি তো অবাক। এইবার আমার বিচার। কিন্তু আমার বিচার আরম্ভ হইতে না হইতেই আমি উচ্চস্বরে বলিলাম, মহারাজ, আমি কখনো একাদশীর দিন পুঁই শাক ভক্ষণ করি নাই। আমার কথায় যম চমৎকৃত হইলেন। হর্ষোৎফুল্ল লোচনে তিনি বলিলেন, সাধু সাধু, এই লোকটি একাদশীর দিন পুঁই শাক খায় নাই। সাধু, এই মহাত্মার শুভাগমনে আমার যমালয় পবিত্র হইল। যমনীকে শীঘ্র শঙ্খ বাজাইতে বলো। যম কন্যাদিগকে পুষ্পবৃষ্টি করিতে বলো। বিশ্বকর্মাকে ডাকিয়া আনো। ভুভ সহ মহ জন তপ সত্যলোক পারে ধ্রুবলোকের উপরে এই মহাত্মার জন্য মন্দাকিনী কলকলিত, পারিজাত পরিশোভিত, কোকিল কুহরিত, অপ্সরা পদ নূপুর ঝুনঝুনিত, হীরামাণিক খচিত নূতন একটি স্বর্গ নির্মাণ করিতে বলো। চিত্রগুপ্তের থুরি চিত্রবর্মার হিংসা হইল। তিনি বলিলেন, মহাশয়, পৃথিবীতে লোকটির এখনো আয়ু শেষ হয় নাই। স্থূল দেহের রক্তমাংসের আঁশটে গন্ধ এখনও ইহার সূক্ষ্ম শরীরে রহিয়াছে। এই কথা শুনিয়া যম চটিয়া আগুন হইলেন।
আমার আদর লোপ হইল। তিনি বলিলেন, কি সাদা সাদা গোল গোল হাঁসের ডিমের গন্ধ গায়ে, মার ইহার মাথায় 10 ঘা ডাঙস মার। যম বলিবা মাত্র তাহার একজন দূত আমার মাথায় 1 ডাঙস মারিল। বলিব কি হে, মাথায় আমার যেন ঠিক বজ্রাঘাত হইল। যাতনায় ত্রাহি মধুসূদন বলিয়া আমি চিৎকার করিতে লাগিলাম। সেই 1 ডাঙসে জমপুরি হইতে আকাশপথে অনেক নিম্নে আসিয়া পড়িলাম। দমাস করিয়া আর 1 ঘা ডাঙসের বাড়ি। শূন্যপথে আরও নিচে আসিয়া পড়িলাম। এইরূপ 10ম আঘাতে পৃথিবীতে আসিয়া আমার বাড়ির ছাদ ফুঁড়িয়া আমার সূক্ষ্ম শরীর পুনরায় সেই পূজা ঘরে আসিয়া পড়িল। নিজের বাড়িতে সেই পূজার ঘরে আসিয়া ক্ষুদ্র মাথায় ক্ষুদ্র হাত বুলাইতে লাগিলাম। প্রহারের চোটে চক্ষুতে সরিষা ফুল দেখিতেছিলাম। অনেকক্ষণ কিছুই দেখিতে পাইলাম না। অনেকক্ষণ পরে চাহিয়া দেখি যে আমি বসিয়া আছি, অর্থাৎ আমার সেই বড় শরীর আসনে বসিয়া আছে, আর সন্ন্যাসীর শরীর মাটিতে পড়িয়া আছে। কি হইয়াছে তখন বুঝিলাম যে সবুজ গুঁড়ার ধূম দিয়া আমার শরীর হইতে প্রাণময় কোষ, মনোময় কোষ আর সকল কোষ বাহির করিয়া সন্ন্যাসী আপনার সূক্ষ্ম শরীর দ্বারা আমার স্থূল অন্নময় কোষ অধিকার করিয়াছে। আমার শরীর বটে, কিন্তু ওই যে আসনে বসিয়া আছে, ও আমি নই, ও সন্ন্যাসী। সূক্ষ্ম শরীরে মুখ দিয়া আমি সন্ন্যাসীর সহিত কথোপকথন করিতে পারিলাম না। সেজন্য নিরুপায় হইয়া আমি সন্ন্যাসীর দেহে প্রবেশ করিলাম।